সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 103 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এই 103 পৃষ্ঠাটা আসলেই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট এজন্য যে ভগ্নাংশ আসলে ছোট বড় আমরা বুঝতে পারি না। আজকের এই ভিডিওতে তোমরা অবশ্যই কোনটা ছোট কোনটা বড় এটা সহজেই তোমরা চিনতে পারবে। তো প্রথমেই আছে ভগ্নাংশের তুলনা। চলো বড় এবং ছোট ভগ্নাংশ খুঁজে বের করি। এখানে বড় ও ছোট নির্ণয়ের জন্য এটা হলো ছোট চিহ্ন অথবা এটা হচ্ছে বড় চিহ্ন, দুইটা প্রতীক ব্যবহার করি। অর্থাৎ এই চিহ্নর এই ডান পাশের অংশটা বড়, বাম পাশের অংশটা ছোট, এই জন্য এটাকে আমরা ছোট চিহ্ন বলি। আর এইটা এইভাবে থাকলে এই পাশের অংশটা, বাম পাশের অংশটা বড় আর ডান পাশের অংশটা ছোট। অর্থাৎ এরকম, এইটা বড় এইটা ছোট, আবার এদিকে থাকলে এইটা ছোট এইটা হচ্ছে বড়, এরকম। তো এই চিহ্ন ব্যবহার করা শিখব ভগ্নাংশের মাধ্যমে। ভগ্নাংশের মধ্যে রং করি ও তুলনা করি। এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলো আমরা এখন দেখব এবং রং করব এবং একটা আরেকটার সাথে তুলনা করব। যে এখানে 5/2 আর 5/3, উপরেরটা হচ্ছে 5/2, 1 2 3 4 5। এই 5 ভাগের 2 ভাগ আমরা যদি লাল রং করি তাহলে এখানে এরকম হবে, এই যে 5 ভাগের 2 ভাগ। আর হচ্ছে এখানে 5 ভাগের 3 ভাগ, তাহলে তিনটা, এই এখানে 5 ভাগ অংশ, তাহলে তিনটা যদি আমি কালার করি ঠিক তাই এরকম 5/3 অংশ কালার হচ্ছে। তো এখানে বড় হয়েছে এটা আর এটা হচ্ছে ছোট, তাহলে 5/3 অংশ বড় আর 5/2 অংশ ছোট। তাহলে আমাদের চিহ্ন ব্যবহার করতে হবে এইটা। আশা করি বুঝতে পারছো। প্রতি জোড়া ভগ্নাংশের হরগুলো সমান, এই যে হরগুলো সমান, আর লব দুইটা সমান নয়, এইটা বড় এইটা ছোট। এখানেও হর দুইটা সমান, লব 8-এর 5 আর এটা হচ্ছে 8-এর 3। তো এখানে 8 ভাগ করে প্রত্যেকটাই আছে। তো প্রথমটা হচ্ছে 8-এর 3 অংশ, এই যে এইটা 8-এর 3, এই অংশ হলো 8-এর 3, 8 ভাগের 3 ভাগ। তারপর এটা হয়েছে 8 ভাগের 5 ভাগ, 8 ভাগ করে 5 ভাগ, 1 2 3 4 5। তো এখানে আমরা এই 5 পর্যন্ত যদি কালার করে দিই তাহলে 8-এর 5 এটা বড় হইলো, এই অংশটা বড়, তাহলে 8-এর 5 বড়। এখানেও এই চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা এই চিহ্নটাকে লেস দেন এবং এইভাবে যেটা থাকবে, এইভাবে যেটা থাকবে এটা গ্রেটার দেন, আর এইটা যে এইভাবে থাকলে লেস দেন, অর্থাৎ ইংরেজিতে আমরা এটা বলি। তো এটা দুইটাই লেস দেন এই চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা বড় এইটা ছোট। আবার এখানে 2-এর 1 আর 3-এর 1, 2 ভাগের 1 ভাগ হচ্ছে এইটুকু, অর্ধেক। 2 ভাগের 1 ভাগ মানে অর্ধেক। আর এখানে 3 ভাগের 1 ভাগ, এই যে 3 ভাগের 1 ভাগ মানে এতটুকু, তাহলে এটা ছোট হয়ে গেল। তো উপরে দুইটা সমান, তাহলে ছোট হয়ে গেল। নিচে যেটা বড় ওইটা, তাহলে এখানে এটা বড় হাফ, এটা হচ্ছে গ্রেটার দেন। আবার এখানেও 5-এর 3, 5-এর 3 মানে 5 ভাগের 3 ভাগ, এটা দিলাম 5-এর 3। আর এটা হচ্ছে 10-এর 3, 10-এর 3 মানে এইটুকু, এটা ছোট, তাহলে এটা ছোট, এটা ছোট আর এটা বড়। অর্থাৎ উপরে যদি সমান হয় নিচেটা বড় হইলে ওইটা ছোট, অর্থাৎ এটা বড় এটা ছোট। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে যদি ভগ্নাংশগুলোর হর সমান হয় তাহলে যেটা উপরেরটা বড় ওইটা হলো বড়, আর যদি লব সমান হয় তাহলে উপরেরটা নিচেরটা যেটা বড় ওইটা হলো ছোট, আর নিচেরটা যেটা ছোট ওইটা হচ্ছে বড়। যেখানে তার প্রমাণ এই দুটা সমান, তাহলে নিচেরটা ছোট এই জন্য এটা বড়, এটা ছোট। আবার এখানে দেখলাম যে নিচের দুটো যদি সমান হয় তাহলে উপরে যেটা বড় ওইটা হচ্ছে বড়, এটা বড় এটা বড়। আবার এখানে এটা বড় দেখে এটা ছোট হয়ে গেছে, এখানে এটা বড় দেখে এটা ছোট হয়ে গেছে। তো আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটির মান বড়, এবং যদি ভগ্নাংশগুলোর লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। আমরা কিন্তু এখানে সেই জিনিসটাই দেখছি। তো কথার সাথে আমাদের এই জিনিসগুলো মিল আছে।
তো এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো আমি এখন তোমাদের করে দেখাবো। যে এখানে লেস দেন আর গ্রেটার দেন অর্থাৎ ছোট এবং বড় চিহ্ন প্রতীক বসায় এই অঙ্কগুলোর মধ্যে। যেহেতু এখানে হর দুইটা সমান, তাহলে লব যেটা বড় ওই ভগ্নাংশটা বড়, এইভাবে দিতে হবে। আবার এই দুইটা সমান, এইটা বড়, তাহলে কী করতে হবে, এইটা এই গ্রেটার দেন দিতে হবে। অর্থাৎ এই 2 আর 1-এর মধ্যে 2 বড়, এই দুইটা তো সমানই। আর এই 2 আর 1-এর মধ্যে যেহেতু 2 বড়, তাহলে এটা বড়। আবার এখানেও এই দুইটা তো সমান, তাহলে উপরের কোনটা বড়, এইটা বড়, তাহলে এইটা হচ্ছে বড়। এবার 3 নম্বরটা, যেহেতু উপরের দুইটা সমান, তাহলে নিচের যেইটা বড় ওইটা হচ্ছে ছোট, অর্থাৎ তাহলে এইটা হচ্ছে ছোট, এইটা বড়। এই আবার এখানেও তাই, 9-এর 8 আর 1 বড়, এটা ছোট, অর্থাৎ লেস দেন। অর্থাৎ 1 মানে হচ্ছে পুরাটা, আর এই পুরাটা 9 ভাগ করে 8 ভাগ হচ্ছে ওইটা, তাহলে 8 ভাগ ছোট, তাহলে এইটা হচ্ছে ছোট আর এইটা হচ্ছে বড়। এভাবে আমরা ছোট বড় নির্ণয় করব। এখন এখানে লাস্টে আছে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে ছাঁটাই ও গাণিতিক চিহ্ন ব্যবহার করি। প্রথম ভগ্নাংশগুলো এরকম আসিল, তাহলে কি করতে বলছে, আমাদের ছোট থেকে বড় সাজাইতে বলছে। যেহেতু ভগ্নাংশগুলোর প্রত্যেকটি লব সমান, অর্থাৎ 2 2 2, তাহলে সবচেয়ে ছোট হবে কোনটা, সবচেয়ে ছোট হবে সবচেয়ে বড় ভগ্নাংশ যেটা সেইটা। তাহলে এটা হচ্ছে সবচেয়ে নিচেরটা সবচেয়ে বড় যেটা সেইটা ছোট, তারপরেরটা 8-এর 2, তারপরটা 5-এর 2, তারপরেরটা 3-এর 2, অর্থাৎ এইভাবে লেস দেন চিহ্নগুলো আমরা ব্যবহার করব। এই ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হলো। এখানে আমরা একটা কথা লিখে দিতে পারি যে ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো। ভগ্নাংশগুলোকে এভাবে লিখতে পারি যে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। এটাও তাই, একই সিস্টেম। যেটা সবচেয়ে বড় সেটা আগে লিখি, তারপরে 10-এর 3, তারপরে হচ্ছে 7-এর 3, 7-এর 3, তারপরে হচ্ছে 5-এর 3, 5-এর 3, তারপরে 3-এর 3। এখন এই যেটা বড় নিচে সেটা হলো ছোট, তার মানে এই লেস দেন, এইভাবে চিহ্নগুলো ব্যবহার করা হবে। এটা গেল 2 নম্বর। এবার আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বরটা হচ্ছে ওই কথাটা লিখে দিব সব অঙ্কের ক্ষেত্রে যে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। এটা সাজাইলাম, তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে 15, তাহলে 15-এর 5, এরপর আছে 10-এর 5, 10-এর 5, তারপর আছে 9-এর 5, তারপর আছে 6-এর 5, এইভাবে। তাহলে এখানেও এটা সবচেয়ে ছোট আর এটা সবচেয়ে বড়, তাহলে লেস দেন এই। এবার 4 নম্বরটা, তো 4 নম্বরটা নিচে সমান, তাহলে এটা উপরে যেটা বড় হবে সেটা হচ্ছে সবচেয়ে বড়, আর নিচে উপরে যেটা ছোট হবে সেটা হলে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট হচ্ছে 7-এর 2, 7-এর 2, তারপরে 7-এর 3, তারপরে 7-এর 4, 7-এর 5, এইভাবে। অর্থাৎ এটা সবচেয়ে ছোট, এটা তারপরে বড়, এইভাবে। অর্থাৎ নিচের যে ভগ্নাংশগুলোর হর সমান হলে উপরে যেটা বড় সেটা বড়, আর যেটা ছোট সেটা হলো সবচেয়ে ছোট। এইভাবেই প্রতীক ব্যবহার করে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।